তো নমস্কার বন্ধুরা। যুবশ্রীতে যে সমস্ত ব্যক্তিরা টাকা পাচ্ছেন তাদের কিন্তু আবার মেসেজ কিন্তু দেওয়া হয়েছে। তো সেই মেসেজটা কেন দেওয়া হয়েছে, কি কারণে দেওয়া হয়েছে, অনেকে হয়তো সেই মেসেজটা দেখে আপনারা ঘাবড়ে গিয়েছেন যে আপনাদের হয়তো কোনো অ্যানেক্স সাবমিট করেছেন কিন্তু আপনাদের আবার সেই মেসেজ দিচ্ছে, আপনার হয়তো কোনো রিজেক্টেড হয়ে গেলো কিনা, সেরকম কিন্তু আপনাদের অনেকেই কিন্তু ধারণা রয়েছে। তো মেসেজটা কী কারণে দেওয়া হয়েছে তা সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো, এবং যেটা অফিস থেকে জানতে পারা গিয়েছে যে কী কারণে আপনার সেই মেসেজগুলো আপনাদের দেওয়া হচ্ছে, তা সম্পূর্ণ আপনারা জানতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তারিত তুলে ধরবো, অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যে এরকম ধরনের কিন্তু মেসেজ আপনাদের দেওয়া হয়েছে, আগে হয়তো নেক্সট থেকে সাবমিট করার জন্য আপনাদের মেসেজ কিন্তু অলরেডি দেওয়া হয়েছিল, কিন্তু আবার কিন্তু ফিরে আবার রিপিট করা হয়েছে, অর্থাৎ আপনাদের কিন্তু আবার দেওয়া হয়েছে। সেখানে লেখা রয়েছে, উপরে দেখতে পাবেন আপনার ইবি যে নাম্বার রয়েছে সিবি নাম্বারে কিন্তু উপরে কিন্তু শো করবে, এবং এখানে লেখা থাকবে রিকোয়েস্ট টু সাবমিট NX3 আন্ডার যুবশ্রী অনলাইন থ্রো অপশন কিন্তু রয়েছে, অর্থাৎ আপনাদের একটা ওয়েবসাইট কিন্তু আবার দেওয়া রয়েছে। এবং সেখানে উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছেন যে 1/10/2024 তারিখের মধ্যে প্লিজ, মানে যারা 1/10/2024 তারিখের মধ্যে আপনাদের কিন্তু শেষ তারিখ রয়েছে, যারা NX3 সাবমিট করেনি তাদেরকে কিন্তু আবার মেসেজ দেওয়া হয়েছে যে 1/10/2024 তারিখের মধ্যে শেষ তারিখের মধ্যে আপনারা কিন্তু NX3 সাবমিট করুন। প্লিজ দয়া করে যদি ইগনোর করবেন, অর্থাৎ অলরেডি যদি আপনারা সাবমিট করেছেন, এখানে দেখুন লেখা আছে ইফ অলরেডি যে আপনারা সাবমিট করেছেন তাহলে কিন্তু আপনারা কিন্তু অপেক্ষা করুন, অর্থাৎ আপনাদের কিন্তু অপেক্ষা করতে বলছি। যদি অলরেডি আপনারা NX3 সাবমিট করে রয়েছেন তাহলে কিন্তু আপনাদের এবার অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা কেন করতে বলা হয়েছে, তো চলুন সম্পর্কে সেটা দেখে নেওয়া যাক। অর্থাৎ আপনারা জানেন যে যুবশ্রীতে আপনারা কিন্তু বহুত নাম কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। যে কি কারণে বাতিল করে দেওয়া হয়েছে, অনেক হয়তো একটি ফোন নাম্বার একই ব্যক্তির নামে কিন্তু দেওয়া রয়েছে। এছাড়া অনেকে দেওয়া রয়েছে যে আপনারা কোনো ভুল ত্রুটি করে ফেলেছেন, NX3 যখন সাবমিট করেছেন তখন কিন্তু অনেকে হয়তো ট্রেনিং সেন্টার সঠিকভাবে দেননি। এছাড়া শুরু ডেট এবং শেষ তারিখ এইগুলো কিন্তু আপনারা সঠিকভাবে দেননি, অর্থাৎ কোর্সের নামটা হয়তো সঠিক দেননি, তাদের কিন্তু অনেক কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। সেটা কিন্তু আপনারা অবশ্যই কিন্তু দেখেছেন যে আপনার NX3 সাবমিট করার পর যখন আপনার সেই ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট যে অপশান রয়েছে, এখানে যদি আপনারা চেক করেন তখন কিন্তু দেখতে পাবেন যে আপনার যে যুবশ্রী NX3 সাবমিট যদি আপনারা করে থাকেন, ধরুন 5/9 থেকে 1/10 পর্যন্ত আপনাকে একটা তারিখ দেওয়া হয়েছে, এবং ওই ডেটের মধ্যে ধরুন আপনি NX3 সাবমিট করলেন। সাবমিট করার পর আপনার যখন 1/10 পেরিয়ে গেল তখন কিন্তু আপনারা যখন আবার চেক করবেন, চেক করে দেওয়ার পর দেখবেন যে আপনার যদি লাইভ কেস অপশান থাকে তাহলে কিন্তু আপনি জানবেন যে আপনার যুবশ্রী যে NX3 সাবমিট করেছেন সেটা কিন্তু সাবমিট হয়েছে। এবং 5/9-1/10 পর্যন্ত আপনি ওই মধ্যে যদি আপনি সে আবার চেক করেন তাহলে কিন্তু আপনার লাইভ কেস অপশান থাকবে। কিন্তু আপনার যখন সেই ডেটটা পেরিয়ে যাবে, অর্থাৎ এখানে যুবশ্রীতে যে সমস্ত ব্যক্তিরা NX3 সাবমিট করছেন কিন্তু NX3 সাবমিট করার পর কোনো হয়তো ভুল ত্রুটি করে ফেলেছেন, তাহলে কিন্তু আবার ফিরে আপনার কিন্তু সেই সংশোধন করার জন্য কিন্তু আপনার আবার SMS দেবে, বা আপনাদের এমপ্লয়মেন্ট অফিসে কিন্তু আপনার লিস্ট কিন্তু টাঙিয়ে দেওয়া হবে। যেই সমস্ত ব্যক্তিরা হয়তো রিজেক্টেড হয়েছে বা আপনার কোনো কারেকশন করার জন্য আপনার কিন্তু আবার একটা তারিখ কিন্তু ঘোষণা করবে। সেই তারিখের মধ্যে যদি আবার NX3 সাবমিট করে আপনারা সেই সংশোধন করতে পারেন, তবে কিন্তু আপনার যুবশ্রী আবার ফিরে আপনার কিন্তু সেই 15 টাকা ভাতা কিন্তু আবার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে শুরু করবে। কিন্তু আপনারা যদি ধরুন আপনি কোনো কিছু খেয়াল রাখলেন, পরের ক্ষেত্রে কিন্তু যুবশ্রী টাকাটা কিন্তু আপনার বন্ধ হয়ে যেতে পারে। আপনার কিন্তু 1/10 পেরিয়ে যাওয়ার পর আপনার কিন্তু আবার চেক করে দেখতে হবে যে আপনার সেটা সাবমিট সঠিক হয়েছে কিনা, লাইভ কেস অপশানটা আপনার রয়েছে কিনা। যে লাইভ কেস অপশান না থাকে তাহলে কিন্তু আপনাকে এমপ্লয়মেন্ট অফিসে কিন্তু আপনাকে আবার হাজির হতে হবে। সেখানে হাজির গিয়ে আপনার অবশ্যই কিন্তু আপনার সমস্ত কিছু তথ্য আপনার তুলে ধরতে হবে। আপনি যে সমস্ত কোর্স দিয়েছেন সেই কোর্সের কাগজগুলো বা আপনার সেই সার্টিফিকেটগুলো নিয়ে আপনার অফিসে গিয়ে আপনাকে জমা দিয়ে আসতে হবে, তবেই কিন্তু আপনার যুবশ্রী ফির আবার কিন্তু চালু হবে। তাছাড়া কিন্তু অনেক নাম কিন্তু বাতিল হচ্ছে, এবং বাতিল হয়ে গেলে কিন্তু আর আপনার যুবশ্রী টাকা পাবেন না। এবং এখানে যে মেসেজটা দেওয়া হয়েছে, মেসেজটা এই কারণে দেওয়া হয়েছে যে আপনাদের আবার রিপিট করতে বলা হয়েছে। অর্থাৎ আপনার যদি অনেক হয়তো 4 তারিখে 4/9 কিন্তু মেসেজ দেওয়া হয়েছিল বা 3/9 মেসেজ দেওয়া হয়েছিল, তারপর অনেকে SMS কিন্তু মোবাইলে ঢোকেনি, সেই সমস্ত ব্যক্তিদের আবার যদি না ঢুকে থাকেন তাহলে ফিরে কিন্তু আবার এই মেসেজটা দেওয়া হয়েছে যে তারা যদি কোনো NX3 সাবমিট যদি না করেছেন তারা যাতে আবার 1/10 মধ্যে NX3 সাবমিট করে নেয়, তার জন্য কিন্তু আপনারা আবার রিপিট করে আপনার মেসেজটা কিন্তু পাঠিয়েছে। তো অবশ্যই কিন্তু আপনারা খেয়াল রাখবেন যে আপনি NX3 সাবমিট কীভাবে করলেন, সমস্ত কিছু আপনার ভালোভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপর আপনি 1/10/2024 তারিখ যখন পেরিয়ে যাবে তখন আবার চেক করবেন। অবশ্যই কিন্তু চেক করে দেখে নেবেন এই সাইডে গিয়ে
এবং এখানে চেক করলে আপনারা সমস্ত কিছু তথ্য আপনারা কিন্তু জানতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।